ঔষধি ভেষজ হিসেবে আকন্দ গাছের রয়েছে অনেক উপকারিতা। প্রাচীন ভেষজ চিকিৎসালয়ের মহা ঔষধি গুণ সমৃদ্ধ উদ্ভিদ আকন্দ। এর পাতা গ্রামাঞ্চলের মানুষের প্রাথমিক সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। পাশাপাশি ফুল, মূল, রসালো আঠা, চূর্ণ ব্যবহার করে ঘরোয়া, কবিরাজি, আয়ুর্বেদিক, ইনানি, হোমিও চিকিৎসা ও ওষুধ তৈরিতে ভূমিকা ছিল অপরিসীম। সভ্যতার উষালগ্ন থেকে মানুষের বহুবিধ রোগ মুক্তি বা নিরাময়ের মন্ত্রশক্তির মতো কাজ করত। কিন্তু কালের পরিক্রমায় ভেষজ গুণগতের অভাবে গ্রাম বাংলার প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে আকন্দ গাছ। একসময় গ্রামীণ মেঠোপথের ধারে আকন্দ গাছ দেখা যেত। প্রকৃতির ইশারায় জন্ম নিয়ে বেড়ে উঠত অনাদারে। আকন্দের বৈজ্ঞানিক নাম ক্যালেট্রোপিস, গোত্রের নাম প্রোসিরা অ্যাসক্লেপিয়েডেসি। পাতা রোমশ ধরনের। পাতা ও ডাল হতে দুধের মতো সাদা রঙের রসালো আঠা বের হয়। পাতা ব্যথানাশক হিসেবে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। যুগের পর যুগ এই গাছ নানাবিধ রোগের মহা ঔষধ হিসেবে কাজ করলেও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি একটি মাঝারি ধরনের ঝোপ জাতীয় উদ্ভিদ। আকন্দ ফুল দুই রকমের, একটি সাদা আর একটি বেগুনি রঙের। ফল সবুজ ও বীজ লোমযুক্ত। এর বর্ণ ধূসর কিংবা কালচে। আকন্দ সাধারণত 7 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হয় এবং এর পাতা 5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি আকন্দ গাছে ফুল ফোটে এবং মে থেকে জুন মাসের শেষের দিকে ফল ধরে। ফল পাকে আগস্ট থেকে নভেম্বর মাসে। আসলে আমাদের আশেপাশেই এই গাছ জন্মে, আমরা অনাদর অবহেলায় তা কেটে ফেলে দেই। পর্যাপ্ত জ্ঞান ও গবেষণার অভাবে তা কাজে লাগাতে পারি না। আকন্দের কষ তুলায় ভিজিয়ে দাঁতে লাগালে দাঁত ব্যথা দূর হয়। আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের উপর রাখলে বা ছ্যাঁক দিলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয়ে যায়। খোসপচড়া বা একজিমার ক্ষেত্রে আকন্দের আঠার সঙ্গে 4 গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে ওই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাচড়ায় মাখলে তা ভালো হয়ে যায়। অম্বল বা অ্যাসিডিটি দেখা দিলে 0.65 গ্রাম পরিমাণ আকন্দ প্যারা ছাই পানিসহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায়। বাংলাদেশের সর্বত্র এটি পাওয়া যায়। রাস্তার পাশে এবং পরিত্যক্ত স্থানে বেশি পাওয়া যায়। আকন্দ উন্মুক্ত পতিত জমি, রাস্তার পার্শ্ববর্তী স্থান এবং রেল লাইনের ধারে ও গ্রামের চাষের রাস্তার পাশে, বিশেষ করে শুকনো স্থানে ভালো জন্মে। আকন্দের বংশবিস্তার হয় আঁশ এবং বাতাসের মাধ্যমে। এর ফুল ফোটে ফাল্গুন ও চৈত্র মাসে।